সন্দেশখালীতে ফের অ্যাকশন মোডে ইডি। সূত্রে খবর, শেখ শাহজাহানের বিরুদ্ধে আমদানি রফতানি সংক্রান্ত একটি মামলা তদন্ত চালাচ্ছে ইডির আধিকারিকরা। সেই সূত্র ধরে বৃহস্পতিবার ধামাখালীর কাছে একটি মাছের বাজারে পাইকারি বাজারে তল্লাশি চলছে। এই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। শাহজাহানের ইটভাটা ও মাছের বাজারে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, এদিন সকাল 6:30 নাগাদ সন্দেশখালী পৌঁছে যায় ইডির দুটি দল, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও। দুটি দলে বিভক্ত হয়ে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। জানা গিয়েছে, সন্দেশখালীতে নদীর পাড়েও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। শাহজাহানের ইটভাটাতেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। ইডির দাবি, চিংড়ি ব্যবসা এবং ইটভাটার কারবারের আড়ালে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। সম্প্রতি আমদানি রফতানি সংক্রান্ত ব্যবসায় অনিয়ম নিয়ে নতুন একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে শুরু হয় এই তদন্ত। গত 23শে ফেব্রুয়ারি এই মামলা তদন্তে হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা সহ মোট 6 জায়গায় হানা দেন ইডির আধিকারিকরা। ইডি আধিকারিকদের ওপর হামলার অভিযোগে গত মাসে শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দেশখালীর বাঘ। গত সোমবার নিজাম প্যালেসে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তার ডান হাত জিয়াউদ্দিন মোল্লা সহ 3 জনকে গ্রেফতার করে সিবিআই। ইডি আধিকারিকদের ওপর হামলার দিন তাকে ফোন করেও ছিলেন শাহজাহান। মোবাইলের কল লিস্ট ঘেঁটে এই তথ্য উদ্ধার করেছে সিবিআই। কল লিস্ট ও ভিডিও ফুটেজ দেখে এদিন শাহজাহানের 3 সহযোগীকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দারা। সব মিলিয়ে বলাই যায়, সন্দেশখালীর ঘটনা যেন শিরোনামেই রয়ে গেল।